প্রধানমন্ত্রীর পদ হারালেও থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় নিজের জায়গা ধরে রেখেছেন পেতংতান সিনাওয়াত্রা। সাময়িক বরখাস্তের পর এবার তিনি দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি মন্ত্রী হিসেবে। বৃহস্পতিবার সকালে ব্যাংককের গভর্নমেন্ট হাউসে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে পেতংতান সহ নতুন মন্ত্রিসভার 14 সদস্য অংশ নেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা নিজেদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। থাইল্যান্ডের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নেশন জানিয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়া পেতংতান স্থানীয় সময় সকাল 9:07 অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং সাংবাদিকদের উদ্দেশ্যে হাসি মুখে শুভেচ্ছা জানান। যদিও এর মাত্র দুদিন আগেই 1 জুলাই থাই ক্রিমিনাল কোর্ট তার প্রধানমন্ত্রিত্ব সাময়িক স্থগিত করেছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাত্র 37 বছর বয়সী সুন্দরী পেতংতান ক্ষমতা গ্রহণ ও ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্যাপকভাবে আলোচনায় আসেন। চলুন জেনে নেওয়া যাক কে এই পেতংতান। গ্ল্যামারাস এই তরুণী থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ফিউ থাই পার্টির প্রতিষ্ঠাতা ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার ছোট মেয়ে। পদচ্যুত প্রধানমন্ত্রী শ্রেথাও একই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। পেতংতান ব্যাংককের চুলালঙ্কন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। উং ইং ডাক নামেও পরিচিত পেতংতান 3 বছর আগে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। এর আগে তিনি পারিবারিক হোটেল ব্যবসা পরিচালনায় সহায়তা করতেন। পেতংতানের রাজনৈতিক জীবন শুরু হয় 2021 সালে। ওই সময় ফিউ থাই পার্টির ইনক্লুশন অ্যান্ড ইনোভেশন অ্যাডভাইজারি কমিটির প্রধান হন তিনি। 2023 সালে অনুষ্ঠিত নির্বাচনের 2 সপ্তাহ আগে দ্বিতীয় সন্তানের মা হন পেতংতান। নির্বাচনে তিনি ছিলেন একজন জনপ্রিয় প্রার্থী। তার বাবা থাকসিন রাই রক থাই পার্টি থেকে 2001 সালে প্রধানমন্ত্রী হন। 2006 সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত এ পদেই ছিলেন তিনি। থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রা 2011 সালে প্রধানমন্ত্রী হন। 2014 সালে সাংবিধানিক আদালত তাকে এই পদ থেকে অপসারণ করেন। একই বছর আরেক সামরিক অভ্যুত্থানে কয়েক মাসের জন্য রাজনৈতিক অস্থিরতায় পড়ে থাইল্যান্ড। ওই ঘটনার পর গ্রেপ্তার এড়াতে থাকসিন ও ইংলাক দুজনই দেশ ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে যান। গত বছরের আগস্টে দেশে ফেরেন থাকসিন। পেতংতান ছিলেন থাইল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী। তাছাড়া তিনি হচ্ছেন দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীও। এর আগে তার ফুপু ইংলাক সিনাওয়াত্রা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজপরিবারের প্রতি অনুগত সামরিক বাহিনী ও ফিউ থাই পার্টির সঙ্গে সংশ্লিষ্ট জনতুষ্টিবাদী দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষমতার লড়াই চলার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন পেতংতান।